এই বইতে গ্রাহাম কিছু কোম্পানির উদাহরণ দিয়ে সেগুলির সঙ্গে তুলনা করে দেখেছেন শর্ট টার্ম রিপোর্টের জন্য বেশিরভাগ সময় ইনভেস্টাররা সমস্যায় পড়ে। পাশাপাশি কোম্পানির শেয়ার হোল্ডারদের দায়িত্ব নিয়েও তিনি কথা বলেছেন এই বইতে। তিনি বলেছেন, কোম্পানির শেয়ার হোল্ডার হওয়ার সময়ও কোম্পানি যেন অবশ্যই আপনার সঙ্গে সৎ থাকে। গ্রাহাম বলছেন, রিস্ক ইনভেস্টারদের সঙ্গে জুড়ে থাকে না, থাকে স্টকের সঙ্গে জুড়ে। গ্রাহামের মতে ভালো স্টক বলে কোনো কিছুই হয় না। স্টক বলতে কোনো কিছুর দামকে বোঝায়, যা কখনো কমে আবার কখনো বাড়ে। আপনি যত ভালো করে ব্যবসা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করবেন, তত ভালো আপনি স্টক সম্পর্কেও অভিজ্ঞতা লাভ করতে পারবেন। তাই যে কোনো ক্ষেত্রে বিনিয়োগের আগে স্টক সম্পর্কে সঠিক অভিজ্ঞতা লাভ করাটা বাঞ্ছনীয়। ব্যাপারটিকে আরেকটু ভালো করে বুঝিয়ে বলা যাক। সিসকো ইন সিসকো 2000 সালে সিসকো পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোম্পানিগুলোর মধ্যে অন্যতম একটি কোম্পানি ছিল। নিজের ডেটা ইন্টারনেটের সাহায্যে পরিচালনা করত এই কোম্পানি। 10 বছর পর বড় সাফল্য লাভ করেছিল এই কোম্পানিটি। ঠিক তার বিপরীত দিকের একটি কোম্পানি আছে, সিসকো কর্প। এটি একটি ফুড সাপ্লায়ারের কোম্পানি। যদি আপনি কোনো সাধারণ মানুষের কাছে এই দুটি কোম্পানির সম্পর্কে যে কোনো একটা কোম্পানির সম্পর্কে জিজ্ঞেস করেন, তাহলে সিসকোতে ইনভেস্ট করতেই আপনাকে সবাই পরামর্শ দেবে। আমাদের মনের মধ্যে যে প্রতিচ্ছবি রয়েছে, তার জন্য আমরা কিছু না দেখে শুনেই আগের থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু যদি এক্ষেত্রে গভীরভাবে খোঁজ নেওয়া যায়, তাহলে দেখা যাবে সিসকো উন্নতি অর্জন করেছে। আর সেই সময় সিসকো কর্প কিছু কোম্পানিকে নিজের আয়ত্ত নিয়েছিল, আর তারা খুবই কম পেমেন্ট করত সেই সময়। সুতরাং শেষ পর্যন্ত এই কোম্পানির কাছে অর্থের পরিমাণ ছিল সবচাইতে বেশি। এর থেকে বোঝা গেল, সব কোম্পানি সব সময় এক রকমের ফল দিতে পারে না। কিছু কিছু কোম্পানি 1 বা 2 মাসের অথবা বছরের মধ্যে খুব ভালো ফলাফল করেও দীর্ঘ দৌড়ে ব্যর্থ হয়ে পড়ে। সুতরাং কোনো কোম্পানির শেয়ার কেনার আগে আপনাকে সতর্ক থাকতে হবে এবং আপনাকে মনে রাখতে হবে, আপনি যে কোম্পানিটি কিনছেন সেই কোম্পানি কেনার পর আপনি সেই কোম্পানির মালিক না হলেও অন্তত কিছু অংশের মালিক। সুতরাং আপনাকে সবাই নিজেদের কাজের উত্তর দিতে বাধ্য থাকবে। যদি আপনার কোম্পানির ম্যানেজমেন্টের নিয়ম ভালো না লাগে, তাহলে আপনি কোম্পানির ম্যানেজারকে প্রশ্ন করতেই পারেন, অথবা আপনি সেই সম্পত্তি বিক্রির দাবিও রাখতে পারেন। বর্তমান সময়ে ইনভেস্টররা স্টক কেনার পেছনে সব সময় লাগিয়ে দেয় আর বিক্রি করে তার থেকেও কম সময়ে, আর স্টক ধরে রাখার জন্য তাদের হাতে সময় থাকে না, একটুও অপেক্ষাও করে না। কিছু ইনভেস্টর কোম্পানিকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়, যাতে সে নিজেদের কার্য পরিচালককে বেশি পে করতে পারে। অ্যাপেল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস 1997-তে পুনরায় কোম্পানির চিফ এক্সিকিউটিভ হিসেবে ফিরে এসেছিলেন। যেহেতু তার কাছে অর্থের কোনো অভাব ছিল না, তাই তিনি বলেছিলেন কোম্পানির কাছ থেকে বছরে বেতন হিসেবে $1 নেবেন। যেহেতু বেতন হিসেবে তিনি কিছুই নেননি, তাই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর মিলিতভাবে তাকে 90 মিলিয়ন চেক গিফট করেছিল। সুতরাং একজন কোম্পানির মালিক হিসেবে আপনার সম্পূর্ণ অধিকার থাকে। আপনার নিজে কাজ করা সমস্ত ব্যক্তিদের কাছে আপনি প্রশ্নের জবাব চাইতেই পারেন। আপনার উচিত আপনি যে কোম্পানির হয়ে কাজ করছেন সেই কোম্পানি যেন সব সময় সবার আগে এগিয়ে যাওয়ার মতন ক্ষমতা রাখে। যদি ক্ষমতা নাও থাকে, অন্তত সেই এগিয়ে যাওয়ার দৌড় শুরু করতে পারে। এই প্রসঙ্গে বেঞ্জামিন গ্রাহাম বলেছেন, রিস্কের অনেকগুলো সংজ্ঞা আছে, কিন্তু এই সংজ্ঞা অধিকাংশ ক্ষেত্রে সময়ের উপর নির্ভর করে। যেমন ধরুন, 1999-এ ঝুঁকির মানে হলো শুধু অর্থের ক্ষতিই না, এর আসল মানে ছিল অন্যের থেকে কম উপার্জন করতে পারা। তারপর 2003 আস্তে আস্তে এই সংজ্ঞার পরিবর্তন হয়ে হলো আপনার কাছে যে পরিমাণে অর্থ আছে
স্টক মার্কেটে তার অনেক বেশি ক্ষতি হওয়া। সুতরাং মার্কেট বদলের সঙ্গে সঙ্গে শব্দের অর্থেরও পরিবর্তন হয়ে গেল। আপনি ইনভেস্ট করলে কোনো না কোনোভাবে আপনার অল্প স্বল্প লোকসান অবশ্যই হবে। আপনি এটাকে কখনোই এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু জরুরি কথা হলো আপনি যাতে আপনার সম্পূর্ণ অর্থ না হারিয়ে ফেলেন। একজন বুদ্ধিমান ইনভেস্টাররা সবসময় বোঝে যে ঝুঁকি আমাদের স্টক কেনার মধ্যে নেই, আমাদের নিজেদের মধ্যে রয়েছে। তাই বুদ্ধিমান ইনভেস্টাররা ঝুঁকি নেন, কিন্তু বুঝে শুনে। বেঞ্জামিন গ্রাহামও একই কথা বলছেন। তিনি জানাচ্ছেন বারবার করে ঝুঁকি নিন, কিন্তু আপনার সম্পূর্ণ অর্থ কখনোই হারিয়ে ফেলবেন না। কিছু পরিমাণ অর্থ দিয়ে আপনি স্টক মার্কেটে ঝুঁকি নিতেই পারেন। আপনি ইনভেস্ট করার জন্য কতটা তৈরি আছেন এর বিষয়ের উপর ঝুঁকি তো আছেই। ইনভেস্টমেন্টের ব্যাপারে আপনার কি প্রকৃত জ্ঞান আছে? যদি আপনি ইনভেস্ট করার জন্য তৈরি না থাকেন তাহলে অবশ্যই আপনার ইনভেস্ট করলে ক্ষতি হবে। এক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয়ের উপর কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনাকে জানতে হবে আপনি কি আদৌ ইনভেস্ট করার যোগ্য। আপনি ইনভেস্টমেন্ট সম্পর্কে ঠিক কতটা জ্ঞান লাভ করতে পেরেছেন। ইনভেস্টমেন্ট নিয়ে আপনার চিন্তাভাবনা কতটাই বা আছে। যদি আপনার ধারণা বা আকাঙ্ক্ষা ভুল প্রমাণিত হয়ে যায় ভবিষ্যতে, তারপর আপনি কি করবেন? এসব সম্পর্কে অবশ্যই আপনার ইনভেস্ট করার আগেই জ্ঞান রাখা উচিত। আর সেজন্যই বেঞ্জামিন গ্রাহাম বলেছেন মার্জিন অফ সেফটি মেনে চলতে। এটা আপনাকে যে কোনো বড় সড় লোকসানের হাত থেকে রক্ষা করবে। তবুও ইনভেস্টমেন্ট করার আগে নিশ্চিত থাকবেন লস আপনার হবেই। এখন বিষয়টা হলো কতটা লস হবে। বুদ্ধিমান বিনিয়োগকারীদের লসের পরিমাণটা একটু কম হয়, আর যারা জুয়াতে মেতে ওঠে তাদের লসের পরিমাণটা অনেকটাই বেশি হয়। তবে এই লসের সাইড এফেক্ট আপনার উপর যেন নেগেটিভভাবে না পড়ে। কিন্তু কিভাবে মেনে চলবেন এই বিষয়েও বেঞ্জামিন গ্রাহাম উত্তর দিয়েছেন। তিনি বলছেন, যাই কিনবেন সেটা তখনই কিনুন যখন এটার দাম ইন্টারেস্টের দামের থেকে কম। ধরুন কোনো জিনিসের দাম আজকে $1, কাল এর দাম 50 সেন্ট বা $2 হয়ে যাবে তার সম্ভাবনা প্রবল। অর্থাৎ শেয়ার মার্কেটেও কখন কি হবে আগে থাকতে কিছুই বলা যায় না। তাই আপনাকে জানতে হবে কত টাকার স্টক কিনলে আপনার লোকসান হলেও আপনার উপর খুব একটা তার প্রভাব পড়বে না। আর বেঞ্জামিন গ্রাহামের মতে এটাই হলো প্রকৃত ইনভেস্টারদের কাজ। আপনি ইনভেস্ট করুন, কারণ এর থেকে আপনি লাভবান হবেনই, কিন্তু বেশি লাভ করতে গিয়ে কখনো লসের সম্মুখীন যেন আপনি না হয়ে পড়েন। আর সেজন্যই বেঞ্জামিন গ্রাহাম বারবার করে বলছেন, স্টক কেনার আগে আপনাকে সেই স্টকের ব্যাপারে সমস্ত জ্ঞান অর্জন করে তবে স্টক কিনতে হবে। আপনার সম্পূর্ণ অর্থ কখনোই আপনি স্টক মার্কেটে লাগাতে পারবেন না, কারণ স্টক মার্কেট জুড়ে রয়েছে ঝুঁকি। আর বেঞ্জামিন গ্রাহাম সেজন্যই বলছেন সেই ঝুঁকিটার এফেক্ট নেগেটিভভাবে আপনার উপর যেন না পড়ে, সেই খেয়ালও অবশ্যই আপনাকেই রাখতে হবে। সেজন্য আপনার সাধ্যের মধ্যে আপনি স্টক নির্বাচন করে তাতে ইনভেস্ট করুন। এতে ঝুঁকির প্রভাবটা যথেষ্টই কম হবে আপনার উপর।